উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত হচ্ছে আমি যখন চাকরি করতেছিলাম, চাকরির বাজারে হচ্ছে আমার যে যোগ্যতা অনুযায়ী চাকরি করে কিন্তু আমি অনেক দূরে আগাইতে পারতাম না। তখন আমার আশেপাশে যারা ছিল তাদের দিকে তাকিয়ে দেখুন, যারা ব্যবসা করে, আমার রিলেটিভ, আমার মামা ব্যবসা করে বা আমার বড় ভাই যারা ব্যবসা করে, তাদের দিকে তাকিয়ে দেখলাম যে উদ্যোক্তা হয়ে যেটুকু ইয়ে চাকরিজীবী হয়ে যেটুকু আমি আগাবো, ব্যবসা কর্মের থেকে আমি ভালো আগাইতে পারবো। আর হচ্ছে আমার একটা স্বপ্ন ছিল প্রবাসী জীবনে পাড়ি জমাবো, যেটা হয় না, যেহেতু প্রবাসী জীবনে যখন এটা হয় নাই, তারপর উদ্যোক্তা জীবনে আমার পথ চলা শুরু হলো। আমি যখন ব্যবসাটা শুরু করি, আমি পাঞ্জাবি ব্যবসা দিয়ে শুরু করি। যখন 2019-20-এ যখন বাংলাদেশে করোনা ভয়াবহ থাবা আসে, আমি যেহেতু পাঞ্জাবি ওই সময় হোলসেল দিতাম বিভিন্ন শোরুমে, শোরুম আমার টাকাটা মেরে দেয়, অনেকে টাকা দেয় না, ও খুব ডিপ্রেশনে পড়ে যায় আমি। তখন আমি হচ্ছে ঢাকা শহর যখন ফার্স্ট আসি, আমি ক্যাপের কাজটার সম্বন্ধে আমার একটা ধারণা ছিল, আইডিয়া ছিল। আমার রিলেটিভ অনেকে ক্যাপের ব্যবসার সাথে জড়িত আছে। তখন আমার মনে হলো বাংলাদেশে যেহেতু ক্যাপ নিয়ে এখন বর্তমানে মার্কেটিংটা অনেক বেশি আকারে চলতেছে, ইভেন্টে, রাজনৈতিক প্রোগ্রামে সব জায়গায় ক্যাপ ব্যবহার হয়, তখন আমার মনে হলো কি, আমি পাঞ্জাবি ব্যবসা যেহেতু বাকি হয়, সিজন শেষে আপনার হোলসেল বাকি দিতে হয়, এটার থেকে আমি ইয়া করে ফেলি, মানে ক্যাপ নিয়ে আগাইতে থাকি। তখন আমি ক্যাপের ইভেন্টের ব্যবসায় আমি ঢুকে গেলাম। এখন ইভেন্টের ব্যবসা করি, ইভেন্টের সকল ধরনের ক্যাপ করে থাকি, এক্সপোর্ট কোয়ালিটি ক্যাপ করে থাকি, যারা বাহিরে ক্যাপ এক্সপোর্ট করে তাদের ক্যাপগুলো করে থাকি। পাশাপাশি বাংলাদেশের সমস্ত ব্র্যান্ডের, পরে হচ্ছে আপনার বাংলাদেশে যে সরকারি যে সংস্থাগুলো আছে, বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, র্যাব, সবারই কাজ করে থাকে আমার ফ্যাক্টরিতে। সফল হওয়ার পিছনে সবচেয়ে বড় মূল তিনটে ইয়ার হচ্ছে, আমি সর্বপ্রথম যেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই আমি নিজে, সেটা হচ্ছে আপনি যে কাজটা নিয়ে আপনি কাজ করতে চান, মানে যেটা নিয়ে আপনি উদ্যোক্তা জীবন শুরু করতে চান, ওটা আপনার ভালোভাবে ওটা নিয়ে রিসার্চ করা। আমরা হচ্ছে কি উদ্যোক্তা হতে চাই, কিন্তু যেটা নিয়ে কাজ করবো এটা সম্বন্ধে আমি কিছুই জানি না। এটা হচ্ছে মেইন। আরেকটা হচ্ছে আপনার পরিশ্রম হতে হবে। আপনি যখন চাকরিজীবী হলে হচ্ছে আমাদের একটা শিডিউল আছে, যেন আমরা চিন্তা করি যে না, আমাদের এই টাইমের পরে আমার ছুটি আছে, কিন্তু আপনি যখন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখবেন, ওগুলা সব বাদ দিয়ে দিবেন। আর তৃতীয়ত হচ্ছে আমি বলবো যে যারা উদ্যোক্তা হতে চায় তাদের হচ্ছে কঠোর পরিশ্রমী হইতে হবে। আপনি যদি পরিশ্রমী হতে পারেন তাহলে আপনি উদ্যোক্তা জীবনে পাড়ি জমাতে পারেন। যদি আপনি পরিশ্রমী না হন, তাহলে উদ্যোক্তা জীবনে আপনার পাড়ি জমানোর কোনো দরকার নেই। আমি মনে করি আপনি ক্যাব ব্যবসায় যখন আসতে চাবেন, আপনার অবশ্যই ক্যাব সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে। বাংলাদেশের মানুষ কোন ক্যাবটা পড়তে চায় বা কোন ক্যাবটা পড়ার প্রতি আগ্রহ মানুষের আছে। যদি আপনি যদি রিসেলার হিসাবে কাজ করতে চান বা আপনি যদি রিটেলে কাজ করতে চান, তখন আপনার এই জিনিসগুলো জানতে হবে। কারণ আমি আমি যে আপনার ক্যাবটা নিয়ে কাজ করবো, আমি জানি না আমার ক্যাবটা কে পড়বে। যদি জানি যে ক্যাবটা ওই লোকগুলো পড়বে, তাহলে আমি ক্যাব ব্যবসা নিয়ে কাজ করতে পারবো। আর একটা হচ্ছে, আর যদি আপনি ক্যাবের প্রোডাকশন লাইনে আসতে চান, তাহলে আমি ক্যাবের প্রোডাকশন করবো, আমি নিজে একটা ফ্যাক্টরি দেবো, ফ্যাক্টরি দিয়ে ক্যাবের প্রোডাকশন করবো। আমি বলবো আগে আপনি অর্ডার আনতে পারেন কিনা, যেন আপনি ক্যাপের আপনার কাছে অর্ডার আছে কিনা। যদি আপনার কাছে অর্ডার থাকে তাহলে আপনি ফ্যাক্টরি দেন। এখন আপনার টাকা আছে, আপনি ফ্যাক্টরি দিলে কিন্তু আপনি অর্ডার আনতে পারেন না, তাহলে তো আপনার ফ্যাক্টরি কখনো আগাবেন। আমাদের ফ্যাক্টরি যে কোনো ব্যবসার মেইন হচ্ছে অর্ডার আনা। আপনি অর্ডার আনতে পারলে আপনার নিজের যদি ফ্যাক্টরি নাও থাকে, আপনার বাইরে থেকে কাজ করে দিতে পারবেন। কিন্তু আমরা কি করি, এই ভুলটা হচ্ছে সবচেয়ে বেশি করি, যে নিজের নিজের কাজও আনতে পারি না, কিন্তু আমরা ফ্যাক্টরি দিয়ে করি না, ব্যবসায় নেমে যাই। আগে আমার সেলস এর যে মার্কেটিংটা আছে এটা আমার শিখতে হবে। যদি সেলস এর মার্কেটিং করতে পারি, তাহলে আমি মনে করি ব্যবসা আসলে জরুরি। আমার সাথে ব্যবসা করার হচ্ছে তিনটা প্রসেস আছে। একটা হচ্ছে আপনার আমার কাছে স্টক প্রোডাক্ট আছে, আপনি নিয়ে হোলসেল দিতে পারবেন বা খুচরা সেল যেটাই আপনি দিতে চান দিতে পারবেন। সেটা হচ্ছে বর্তমানে তো আমাদের ইসলামিক যে কন্টেন্ট যুক্ত যে ক্যাপ গুলো আছে, এগুলো আমার কাছে সবসময় স্টক থাকে। মাত্র 25 পিস নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন। এটা হচ্ছে একটা প্রথমত একবারে সহজ হিসাব, যে অল্প বাজেটে আপনি ব্যবসা শুরু করে দিতে পারবেন ক্যাপের। আরেকটা হচ্ছে আপনি আরেকটা ব্যবসা করতে পারেন, সেটা হচ্ছে আপনি ইভেন্ট। আপনার এলাকায় অনেক স্কুল আছে, অনেক কোম্পানি আছে, তারা যদি আপনি তাদের কোম্পানির নামে বা ইভেন্টের নামে, আপনাদের একটা পিকনিকের নামে যদি কেউ যদি ক্যাব করাইতে চায়, তারা হচ্ছে কি আপনার থেকে ক্যাব নিবে, কোনো না কোনো লেখা দিয়ে, কোনো লোগো দিয়ে। এই ক্যাবগুলো আমার থেকে আপনি অর্ডার নেবেন, নিয়ে আমার থেকে বানিয়ে নিতে হবে না। আমাকে আপনার ফুল টাকা দিতে হবে না প্রথমত, আর তার থেকেও ফুল টাকা নিতে হবে না। কিছু টাকা অ্যাডভান্স পেমেন্ট আমাকে দিবেন, আমার কাজ হওয়ার পর আপনার টাকা দিবেন। এই দুইটা ব্যবসা করতে পারেন। আরেকটা হচ্ছে আপনি যদি চান যে না, নিজে একটা ব্র্যান্ড করে অনলাইনে একটা নিজে একটা ব্র্যান্ড করে আমি কাস্টমাইজ করে আমার মন মতো ডিজাইন করে ক্যাপ বানাতে পারবো, সেটাও আপনি পারবেন। সেটা করতে গেলে আপনার কাছে আমার কাছে মিনিমাম 100 পিসের অর্ডার দিতে হবে। যদি 100 পিসের অর্ডার দেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার যে ব্র্যান্ড, ওই ব্র্যান্ডের নামে সেম আপনি যে ক্যাপটা বানাতে চাচ্ছেন, আপনার ভিতরে যে ডিজাইনটা আছে মনের ভিতরে, ওই ডিজাইনটা আমাকে প্রোভাইড করলে আমি ওই ডিজাইনটা দিয়ে আপনাকে ক্যাপ বানিয়ে দেবো। এটা হচ্ছে আমার যেহেতু ফ্যাক্টরি আছে, আমার ফ্যাক্টরিতে সরাসরি ভিজিট করে আপনি এই ক্যাপগুলো বানিয়ে নিতে পারবেন। আমি আপনার একটা কথা বলি, সেটা হচ্ছে ব্যবসায় বেশি কষ্ট না চাকরিতে বেশি কষ্ট? আমি আমি এক একজনকে প্রশ্ন করি যে ব্যবসায় বেশি শান্তি নাকি চাকরিতে বেশি শান্তি। আপনি যখন চাকরি করবেন, কারো না কারো আন্ডারে চাকরি করবেন, তার কথা মতো আপনার চলতে হবে। আর যখন আপনি ব্যবসা করবেন, হয়তো আপনি 10 ঘন্টা কঠোর পরিশ্রম করেছেন, চাকরিতে আপনি এত পরিশ্রমে দেখা যায় চেয়ারের ভিতরে বসে আছেন,
মাসে টাকা চলে আসছে। কিন্তু চাকরিতে আপনি দেখেছি কি, ব্যবসাতে 10 ঘন্টা কঠোর পরিশ্রম করছেন, কিন্তু 10 ঘন্টা পরে আপনার কোনো কারণে আপনার ফ্যামিলি বা কোনো কারণে কোনো একটা ঝামেলা হয়েছে, ওই যে বাকি যে আপনার যে বাকি যে 14 ঘন্টা থাকে, ওই 14 ঘন্টা যে রেস্টটা আপনি পাবেন, মানে মানসিক যে শান্তিটা পাবেন, সেটা আপনার চাকরিতে কখনো পাবেন না। চাকরিতে আপনার ব্যবসার উপরে কখনো কিছু হয় না। ব্যবসা যেরকম আপনার কষ্ট আছে, ওরকম ব্যবসায়ীর থেকে ডাবল, মানে ডাবল হচ্ছে ডাবল আপনার রিটার্ন শান্তি আছে। মানে কারো যদি ব্যবসা করার ইচ্ছা থাকে, যেন আমি ব্যবসা করতে চাই কিন্তু আগ্রহ আছে কিন্তু আমার পুঁজি নেই, এখন আমার তো কাজটা শিখতে হবে, তারা অবশ্যই আমার সাথে কাছে আসতে পারে। আমার কাছে সরাসরি আসলে, আমার যেহেতু ফ্যাক্টরি আছে, সে যে সেক্টরে শিখতে চায়, একটা হচ্ছে আপনার মার্কেটিং সেক্টরে শিখবে, না সে ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং যে ফ্যাক্টরি যে ওয়ার্কার যেটা করে, যেটা সুইং অপারেটর যে সুইং এর কাজ করবে সেটা করবে, না প্যাকেজিং এ করবে, সে যেটা চায়। আমার কাছে সবগুলো অপশন আছে, সে যেটা শিখতে চায় আমাদের সাথে, আমাদের যারা প্রতিটা সেক্টরের লোক আছে তাদের সাথে মিশে মিশে করতে হবে, আমি তাকে ওই সেক্টর দিই। আমি চাই বাংলাদেশে যত বেশি উদ্যোক্তা হবে, তত আমাদের মার্কেট বড় হবে। এখন ক্যাপের মার্কেটিং যদি আমি একা প্রচার করি, তাহলে তো ক্যাপের মার্কেটিং আগাবে না। আমি চাচ্ছি আরো লোক, ক্যাপে যত লোক বেশি যুক্ত হবে, তত আমাদের মার্কেট প্লেস অনেক বড় হবে। একা কখনো একটা মার্কেট প্লেস বড় করতে পারে না। আমি চাই আমার প্রতিদ্বন্দ্বী আসুক, যত আমার প্রতিদ্বন্দ্বী আসবে তত আমার ব্যবসা বড় হবে, মানুষ তত বেশি জানবে, তত মানুষ বেশি কিনবে। প্রতিটা প্রোডাক্টই আপনার, যখন যে প্রোডাক্টই হোক, যত বেশি আপনার প্রতিযোগী থাকবে তত ওই প্রোডাক্ট আগাবে, প্রতিযোগী নাই ওই ব্যবসা কোনো আগাবে না। এই ব্যবসা শুরু করতে গেলে আপনি 2,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। সেটা হচ্ছে যে আমাদের কাছে যে প্রোডাক্ট গুলো আছে, এগুলো নিয়ে আপনি সেল দিতে পারবেন। পাশাপাশি আপনি চাইলে আবার 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। 10,000 টাকা দিয়ে আপনার কোম্পানির নামে প্রোডাক্ট বানায়, ওই প্রোডাক্ট দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন। এখন হচ্ছে আপনি কোন প্রোডাক্টটা সেল দিতে পারবেন, ওইটার উপর হচ্ছে আপনার বাজেট নির্ভর করবে। আমরা হচ্ছে বাজেটের চিন্তা করার আগে আমাদের চিন্তা করতে হবে আমি কোনটা সেল করতে পারবো। আমি চাইলে অনেক দামি প্রোডাক্ট মার্কেটে আনলে আমার সেল হয়ে যাবে না, আবার আমি চাইলে একবারে কম দামি প্রোডাক্ট নিলেই সেল হয়ে যাবে না। আগে আমার নিজের ইয়াটা কোনটা আছে, ওইজন কোনটা আছে, যেন আমি এটা সেল দিতে পারবো। কিন্তু আমাদের কাছে আপনি 2,000 থেকে 10,000 টাকা হলে আপনি ব্যবসা শুরু করতে পারবেন। আমি ভবিষ্যতে নিজেকে দেখতে চাই, একটা হচ্ছে বাংলাদেশের নাম্বার 1 কাস্টমাইজ ক্যাপের ব্র্যান্ড হতে চাই। মানুষ যাতে এক নামে চিনে ফেলে, জেড জি ক্যাপ বাংলাদেশের নাম্বার 1 কাস্টমাইজ ক্যাপ এরিয়া। আর একটা হচ্ছে বাইরে যেটা ওয়ালওয়ে, যেটা নাইক, এডিডাস, পুমা যারা ক্যাপ সেল করে, কারহাট, আমি তাদের মতো আমার একটা ব্র্যান্ড দাঁড় করতে চাই, শুধু জেড জি, যেটা হচ্ছে তাদের মতো ক্যাপ সেল করবে, তাদের মতো ওইটাও নাম্বার 1-এ থাকতে চাই। মানে আমার স্বপ্ন, এটা আমি করবো একদিন ইনশাল্লাহ।